وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم मौत जिस दिन आगे दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आगे दुनिया की दौलत क्या हुई। रोह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरिल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सबाई अल्लाह के डाके अल्लाह 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 या अल्लाह या रहमान या रहीम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। ऐ इलाहे कुदरत दाने हर्ष का ये कोने मुर्दरा तो जान बख्शे जिंदरा भी जाकुने। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। रब्बुल आलमीन একটিবার তোমার কুদরতি নজর দাও গো আল্লাহ। তোমার এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ আমাদের সোনার বাংলাদেশ। এই দেশের শেষ প্রান্তে উত্তর প্রান্তে গো আল্লাহ লক্ষ্মীর দ্বার, কালীতলা বাজার, বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে
এই তাফসিরুল কোরআন মাহফিল গো আল্লাহ মেহেরবান করে তোমার আরশে আজিমে কবুল আর মঞ্জুর করে নাও। আর এই মাজলিসটি আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায় দাও আল্লাহ। কোনদিন এই মাঠে আসি নাই, আজকে এই তাফসিরুল কোরআনের মাহফিলে আসিয়া আল্লাহ অত্র এলাকার আলেমে দিন, হাফেজে কোরআন, মুরব্বিয়ানে কেরাম, যুবকেরা, কচিকাচারা, পর্দার আড়ালে আমার জনম দক্ষিণে মা বোনেরা গো আল্লাহ, সবাইকে নিয়ে তোমার দরবারে দুইখানা হাত তুলিয়া মুনাজাত করি আল্লাহ মুক্তির লাগিয়া। তুমি দাতা দয়াল রহিম রহমান, মাফ করো ওগো আল্লাহ বান্দা যে তোমার। যদি সমুদ্রের পাপ পর্বত সমান, তবুও তোমার নামটি রহিম রহমান। মাফ না করলে আল্লাহ দোজখিতে যাব, দোজখের কঠিন আগুন কেমনে সহিব। তোমার বান্দা যখন দোজখে জ্বলিবি, তুমি রহমান তাহা দেখিবি কেমনে। তোমার পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলের ওসিলাই গো আল্লাহ, আজকের জীবনের যত অপরাধ আল্লাহ তুমি মাফ করে দাও। আর এই মাজলিসটাকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায় দাও। আয় আল্লাহ তাআলা, তব দরবারে ফরিয়াদ, আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছে আল্লাহ, যারা শ্রম দিয়েছে, যারা লাইটিং দিয়েছে, মাইকিং দিয়েছে, প্যান্ডেল দিয়েছে, আল্লাহ সকলের জন্য এই মাহফিল নাজাতের জারিয়া বানায় দিও। আয় আল্লাহ তাআলা, আমরা যতজন তোমার দরবারে হাত তুলেছি, জানি না এই দুনিয়ার বুকে যারা আমরা বাবাকে বাবা বলে ডাকতে পারি না, হায় রে বাবা বাবা, আজকে মাহফিলে আসলাম কিন্তু বাবাকে বলে আসতে পারলাম না যে বাবা আমি আজকে মাহফিলে যাচ্ছি। ও আল্লাহ, আসার পথে কবর দেখলাম কিন্তু বাবার সাথে দেখা হলো না। আল্লাহ, যতজন হাত তুলেছি, যারা বাবাকে কবরে রেখেছি গো আল্লাহ, ওই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। জনম দক্ষিণে মা 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 যাদের নাই, ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ভাই বোন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধু বান্ধব, কত মনের মানুষ কবরে আল্লাহ, তুমি সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে একটি ফরিয়াদ তোমার দরবারে জানাই। আমি কোনোদিন এই মাঠে আসি নাই, আজকে দুইটি কোরআনের কথা বলার জন্য আসছি গো আল্লাহ। তোমার যেই বান্দারা দোকানে বসে আড্ডা করতেছে,
আল্লাহ তোমার বান্দারা এই যাব বলে যারা সময় ক্ষেপণ করতেছে, আল্লাহ যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে, আল্লাহ সেই তোমার বান্দাদেরকে এই প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করে দাও। মাওলা রে, জীবনটা তোমরা হাট বাজারেই শেষ করে দিলাম। আল্লাহ আজকে এত সুন্দর জান্নাতের বাগিচা, এই বাগিচায় যারা এখনো আসে বসে নাই, আল্লাহ তোমার সেই মুমিন বান্দাদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ আল্লাহ তাদের হৃদয়ে এমন একটু কোরআনের মহব্বত পয়দা করে দাও, তারা যেন এই মাহফিলে এসে বসে শোনার তৌফিক পায়। আল্লাহ তুমি আমার ভাইদেরকে এখানে এসে বসার তৌফিক দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লক্ষিন্দার কালীতলা বাজার বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আক্তার হোসেন লায়ন মাদ্দাজিল্লুহুল আলী, আমি তিনার হায়াতে কুলিয়া দান করি যে এই মাজলিসের তিনি সভাপতিত্ব করছেন, এমন একটি কোরআনের মাজলিসের সভাপতিত্ব করার তৌফিক আল্লাহ দিয়েছেন তিনার উপরে। এই সভাপতি হওয়ার কারণে আজ হতে কাল কিয়ামত পর্যন্ত যেন এই আমার প্রাণের মুকুট, আমার অন্তরের মানুষ এই সভাপতিকে যেন কোরআনের পথে কবুল করেন, বলি আমিন। আজকে ওয়াজ ফরমাইবেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মুজাহারুল ইসলাম, আমাদের সহকারী অধ্যাপক সাতখামার ইসলামিয়া ফজিল মাদ্রাসা মাদ্দাজিলুল আলী, তিনার হায়াতে কুল্লিয়া কামনা করছি মহান রবের কাছে এবং তার সুস্থতা কামনা করছি, কারণ তিনি সারা বাংলাদেশ চষে কোরআনের তাফসির শ্রবণ কোরআন মানুষের মাঝে। আল্লাহ যেন আজকেও সেখানে এই নিজ স্থানে তিনাকে তাফসির ফরমাইবার তৌফিক দান করেন, বলি আমিন। আমার পরেই এই মঞ্চে উঠবেন হযরত মাওলানা নূর মোহাম্মদ, কামিল তাফসির, বিএ অনার্স, মাস্টার্স, উলুমুল হাদিস, ইসলামিক স্টাডিজ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সহ আজকের এই মঞ্চে উপবিষ্ট আলেমে দ্বীন, হাফেজে কোরআন, তালিবে ইলম, মুরব্বিয়ানে কেরাম, যুবকেরা, কচিকাচারা এবং পর্দার আড়ালে গৃহে কর্মে ব্যস্ত থাকা জনম দুঃখিনী মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম থাকবে দোয়া নেওয়ার জন্য। আপনারা প্রাণ ভরে আমার সালামের উত্তর দিয়ে আমার জন্য দোয়া ফরমাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিন, সর্বপ্রথম আমরা মহান রবের দরবারে দোয়া মাঙ্গি যে আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে এমন একটি কোরআনের মাজলিসে বসার তৌফিক দান করেছেন, বলি আমিন। এই যে দান করেছেন, এই জন্য কার শুকরিয়া আদায় করব? আল্লাহ।
সেই মহান রবের দরবারে একবারে হৃদয়ে মগ্ন হয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা আমাদের জন্য এবং আমাদেরকে সারে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য নাজাতের জারিয়া হিসাবে কবুল করেন, বলি আমিন। আমাদের পথ প্রদর্শক, আমাদের পারের কান্ডারি, দোজাহানের বাদশা, আমাদের সাফায়াতকারী হুজুরে পূর্ণ মহানবী আমাদের নবীর উপর একবার আন্তরিকভাবে সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমার পরে আরো দুইজন বক্তা আছে, আমি বেশিক্ষণ কথা বলবো না। সঙ্গত কারণে রাস্তায় যারা আছেন, দোকানে যারা আছেন, সবাই আসে যদি বসতে খুব খুশি হতাম। আমি দু একটা কথা বলার সুযোগও পেতাম, কারণ শ্রোতা যদি প্যান্ডেলে না থাকে বক্তব্য বের হবে না। কি বলেন, ঠিক কিনা? ছোট ভাইরা, আমার কলিজার টুকরারা, আমার স্বেচ্ছাসেবক ভাইরা যারা হলুদ পাঞ্জাবি পরা, আজকে স্বেচ্ছাসেবক দলকে দেখতেছি হলুদ পাঞ্জাবি পরা, একটাও বাইরে থাকবেন না। আমি একটু সময়ের জন্য অনুরোধ করছি, আমি বড় ভাই হিসাবে, আমি তোমাদের বড় ভাই হিসাবে, আমি মুরব্বী হিসাবে একটু অনুরোধ করছি, একটা স্বেচ্ছাসেবক হলুদ পাঞ্জাবি যেন বাইরে একটাও না দেখি। সবাই আসে যেন প্যান্ডেলে বসে যায়, সবাই আসে যেন প্যান্ডেলে বসে যায়। আমার অনুরোধটা রাখবেন না? আমার অনুরোধটা রাখেন, আপনারা সবাই চলে আসেন। ওইদিকে এত বড় লোকের সমাগম ঘটেনি যে অঘটন ঘটবে বাইরে, কোনো বাইরে অঘটন ঘটবে না ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আমার স্বেচ্ছাসেবক ভাইরা সবাই যদি আমার সামনে আসেন, আমার কলিজাটা ভরে যাবে। আপনারা সবাই সামনে চলে আসেন। আরেকটি শুরুতেই কথা বলি, এই এলাকাটা শুনলাম আমাদের হিন্দু ভাইদের অধ্যুষিত এলাকা, অনেক হিন্দু ভাই আছে এবং আমার অনেক ভাই এই কোরআনের আলোচনা শুনেন। আপনাদের এখানে শুনেন কি না শুনেন জানি যাই, অনেক হিন্দু মহোদয়গণ আমার ওয়াজ শোনার জন্য তারা বাইরে সুন্দর করে বসে যায়। এমন হিন্দু ভাইরা যারা আছেন তাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা থাকলো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে এই কোরআন কি বলছে। কোরআনের কথাগুলো আমরা শুনি। কোরআন শুধু আমাদের জন্য মঙ্গল নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য এই কোরআন হচ্ছে মঙ্গল। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, সারা বিশ্বের জন্য, সাতবক আসমান, সাতবক জমিনের জন্য এই কোরআন হলো নিয়ামত, কোরআন হলো আলামত, কোরআন হলো পথ প্রদর্শক, কোরআন হলো বিধান, কোরআন হলো সংবিধান, কোরআন হলো সবকিছু। আপনি এই কোরআনের দিয়ে, এই কোরআন দিয়ে আপনার পরিবার, আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার ব্যবসায়ী জীবন, আপনার কর্মজীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সব জীবন ব্যবস্থায় কোরআনে দেওয়া আছে। সেই মোতাবেক যদি চলেন তাহলে আল্লাহ আপনাদের উপর রহমত, বরকত, নিয়ামত আপনাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এত আসতে গেল সুবহানাল্লাহ। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পরে, এই আলহামদুলিল্লাহর প্রশংসা যত, আমি হাফেজুল বলবো কত, বৃক্ষরাজি আছে যত, সবই যদি কলম করো, আর আছে যত লতা পাতা, সবই যদি বানাই খাতা, ওরে পৃথিবীর মানুষ যত, পৃথিবীর গাছপালা যত, সবই যদি করম করো, আর সমুদ্রের যত
যত পানি, পৃথিবীর যত পানি সবাই যদি করি কালি, আর পৃথিবীর মানুষ যত সবাই যদি লিখতে ধরো, ওরে কালি তোমারে পড়িয়ে যাবে, খাতা তোমারে শেষ হইবে, মাবুদের প্রশংসা রয়ে যাবে, শেষ তো করা যাইবে না। এমন আমার রব্বানা, সেই রব্বানার কথা মোরা কেন শুনব না? বলেন আল্লাহু আকবার। শুনবো তো নাকি কিছুক্ষণ? বিরক্ত হবেন? আমি আপনাদের সময় নিব না, দ্বিতীয় বক্তা আসবে, আমি মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আজিজ, কি রাগ করবেন? এই যদি রাগ না করেন, এই যে ভাইরা আমার বাইরে দাঁড়িয়ে আছেন, আর কয়টা লোক আসে বসলে মনে হয় যে আমি কিছু আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। এ লোক না থাকলে হয় কি, আসেন না গে, আসেন একটু বসেন। তোমার আটোয়ারি থানা, এটা তো আটোয়ারি থানা না? আটোয়ারি থানা, আটোয়ারি থানা গে, আটোয়ারি থানা, এই থানার পশ্চিম পাশে মোর বাড়ি। আর জুয়েল, এখানকার এই যে বালিকা উচ্চ বিদ্যালয় আছে, জুয়েল আমার ভগ্নিপতি, আমার ছোট ভগ্নিপতি হয়, আমার মামাতো বোনের হাজব্যান্ড। এই জুয়েলের জন্য এই দাওয়াতটা পাইছি আমি। আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলি আমিন। এই জুয়েল এর ঔরসে আমার বোনের গর্ভ হতে একটি ছেলে সন্তান লাভ করেছে, জন্মগ্রহণ করেছে। ওই ছেলেটি ওখানে বসা আছে, তার দিকে শুধু আমার নজর যায়, তাকে দেখি আমি খুব আদর করি তাকে। এখন আমি তার বাসায় গেছি, আমি তাকে আদর করেছি, তারপরে এখানে মাহফিলে এসেছি। আল্লাহ যেন তার হায়াতে কুল্লিয়া দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার সুস্থতা দান করেন, বলি আমিন। আমি আমার ওই ভাগিনাটার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন হায়াতে জিন্দেগি আমার ওই ছোট্ট ভাগিনাটির হায়াতে তৈয়বা দান করেন এবং সুস্থতা দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করছি। ছোট্ট, আমি ছোট্ট মৌলবী, ছোট্ট পদ দিচ্ছেন, 3 নাম্বার বক্তা আমি, ছোট্ট সময় দিচ্ছেন, ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়া আখিরিল আয়াত। বলি আল্লাহু আকবার। কথাটা কার? কথাটা কার? আল্লাহর। আমি যতক্ষণ কথা বলবো, আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না। এ কোরআনের কথা বলতে গিয়ে যদি কাউকে কোনো ব্যথা লাগে, আমি আল্লাহর হস্তে মাপ চাচ্ছি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। কারণ ওয়াতাসিমু